এবার যখন বতাত্তার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে না, কারণ ইমানদারের রূহ বাইর করার জন্য ইমানদারের কাছে একমাত্র আজরাইল আসবে। আজরাইল জমিনের মধ্যে কোন জাহান্নামীদের ব্যক্তি, কোন জাহান্নামী কাফের মুশরিকদের জানটা কবাজের জন্য আজরাইল আসবে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক। এমন ভাবে একটা ঝাঁকুনি মারবে, এমন ভাবে একটা চিৎকার মারবে, আজরাইলের ওই কাফন ঝাঁকুনি শুনিয়া রে, গর্জন শুনিয়া ও মুসলমান শোনো, মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিবে, এমন ভাবে আপনাকে বিকৃত আওয়াজ দিবে না মুসলমান, সঙ্গে সঙ্গে জানটা বাইর হবে ওই পিছনের রাস্তা দিয়া। ও মুসলমান, না হয় গাল দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিহ্বা দিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজরাইল আসবে ইমানদারের কাছে, বেঈমানদের কাছে নয় রে মুসলমান। এই মালাকুল মউত আসের মউতের কথা বলতে যাইয়া একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওরে জান্নাতের মধ্যে আছে, আবার এক আলেম সাহেব দেখলাম এটাকে ব্যঙ্গ করেছে যে জামান নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। আরে বুকারাম আলেম শুনে নাও, এটা হাসরের ময়দানে, আর যত নবী আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই জান্নাতি, জান্নাতি নিয়ামত কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আছে পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি, পৃথিবীর মধ্যে জানেন সন্তানের লাশটা কত ভারী। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, সেই বাবারে জিগাইবেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী বস্তু হলো সন্তানের লাশখানা। যে সন্তান তার বাবার লাশখানা কাঁধে নিছে, সেই বাবারে সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী বস্তু হলো তার বাবা মায়ের লাশখানা। সুতরাং পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, দিন শেষ করলাম। রব্বুল আলামিনের আলো পানি কত গ্রহণ করলাম, রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, আলো বাতাস পাইলাম, সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করলাম, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না। রাত শুরু হয়ে গেছে, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান সন্দেহ আছে, বাঁচবেন কি সকাল পর্যন্ত বেঁচে থাকা সম্ভব? কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন দিন শুরু করছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। বান্দারে গভীর মনোযোগ, এখন আল্লাহর গোলামি করবেন। দিন শুরু করছে আমার রব্বুল আলামিন, দিনের শুরু হলো মুসলমান ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, তুমি হয়ে গেলে আমার রাসূলুল্লাহর প্রেমিক। মুখে মুখে বলো নবীরে ভালোবাসি, 10টা বেজে যায় ঘুম থেকে ওঠো না। মুখে মুখে বলো রাসূলের জন্য জীবন দিয়া দিব, রাসূলের সুন্নাত তরিকায় চলো না রে মুসলমান। গভীর মনোযোগ, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক, ধরে বলা যাবে না মারহাবা। দিন শুরু করছি না ফারমানি কইরা, উঠি না 10টা বাইজা যায়, অফিসের টাইম হইলে তারপরে ঘুম থেকে উঠি। রাসূলের সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। কারণ রাসূলুল্লাহর কাছে ছিলেন 4টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো মুসলমান। আমি আস্তে আস্তে আলোচনায় যাব। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। কারণ নামাজে যখন দাঁড়াইতেন রব্বুল আলামিনের সঙ্গে এমন ভাবে মিশে যেতেন, এমন সাথে প্রেম করতেন। রব্বুল আলামিনের সঙ্গে যখন দণ্ডায়মান হতেন, বান্দা যখন রব্বুল আলামিনের সঙ্গে দণ্ডায়মান হইয়া রব্বুল আলামিনের জন্য সিজদায় নত হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল মুসলমান তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল তার কাছে সুগন্ধি জিনিস। আমার নবীর কাছে যেহেতু নামাজটা প্রিয় ছিল, আমরা মুসলমান নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন। ওরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। এই ওয়াজটা হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ভাই নামাজটা আদায় করছেননি, কয় রুহুল আমিনের ওয়াজ শুনতাম না, কারণ যতই ওয়াজ করুক নামাজের ওয়াজ করলে মানতাম না, বড় কষ্ট হয়। জোরে বলেন। এ মুসলমান শুনে না, এখন দিন শুরু করলেন আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলেন নামাজ দিয়া, আর মৃত্যু হয় 2টা টাইমে। মনে রাখবেন, কয়টা টাইমে? 2টা টাইমেই মরণ হয়, রাত এবং দিন। আল্লাহ রাব্বুল আমিন রাত শুরু করলেন, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। বান্দারে এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হয়ে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলাম আর নবীর প্রেমিকের মৃত্যুর ভয় থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে। কষ্ট পাননি আপনারা? বোঝা যায় কথা। এখন মরণের চিন্তা আমাদের ভিতরেই নেই। যদি এই মানুষটার ভিতরে থাকতো, কিছুতেই নামাজ ছাড়তে পারতো না। মরণের একটা চিন্তা করেন না, কেমনে সাদা কাপড়ে মুড়াইবো, কেমনে আপনারে গর্তের ভিতর রাখবো, কেমনে আপনার জানাজা পড়বো, আপনি কেমনে একা থাকবেন, একটু চিন্তা করেন না মরণের কথা। মরণের কোনো আপডেট ওয়াজ চলে না। মরণ তো মরণই, অনেক ওয়াজ আপডেট হয়, কিন্তু মরণের কথা বিকল্প কিছু নাই। মরণের বিকল্প আছে কিছু? হ্যাঁ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া। এর যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর।
পাশে আছে, বাড়ির পাশে, খবর নেওয়া যায় না। লন্ডন, আমেরিকা, জাপান, যেখানেই যান না কেন খবর নেওয়া যায়। 2 মাস পরে, 6 মাস পরে হাই হ্যালো বলা যায়। কিন্তু এমন একটা জায়গা, বাড়ির 2 হাত নিচ পাশে, ঘরের 1 হাত পাশে শুয়ে আছে চির বিদায় হয়ে, খবর নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যায় গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? বক্স বন্ধ করে দে ভাই, বক্স বন্ধ করে মাইক চালান, সাউন্ডটা বাড়াই দিই, কথা তাহলে শুনতে পারবে মানুষ। একটু সাউন্ডটা বাড়ায় রাখবেন, ঢ্যাপটা পাওয়ার জন্য না। বলতেছিলাম যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। আইরে মালা, পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মালাকুল মউত মৃত্যু রোগের ওষুধ পাইলাম না। কথা বলেন আসেনি? যেখানেই থাকো না কেন বান্দা, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আপনাকে যেতে হবে, মালাকুল মউতের হাতে যেতে হবে। মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এরে মুসলমান, গভীর মনোযোগ। এই মৃত্যুর কথা বলতে যাইয়া রব্বুল আলামিন, মুসলমান শুনে না, বৈজ্ঞানিকেরা বলেছেন এবং কোরআন হাদিসের কথা শোনো, মানুষের মুসলমান বিশাল একটা রসের মধ্যে বিশাল একটা গাছ রোপণ আছে। এই গাছের মধ্যে কত কোটি পাতা আছে, কত লক্ষ পাতা আছে, গাছটা কত বড়। এই গাছটা যখন, এই গাছ থেকে একটা পাতা দুনিয়ার মধ্যে মুসলমান আরশের মধ্যে পড়ে, মুসলমান শুনে নাও, 40 দিন আগে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করে। কদিন আগে? 40 দিন আগে আপনি মৃত্যুবরণ করেছেন, সব ফেরেশতা বলা বলি শুরু করে দেয়। কারণ 40 দিন আগেই একটা গাছের একটা পাতা ঝরে পড়ে, ঝরা পর আপনার অমুক গ্রামে অমুক ব্যক্তি, অমুক মিয়া আজ অমুক দিন ইন্তেকাল করবে। আর 40 দিন আগেই আকাশের যত ফেরেশতা আছে সবাই বলা বলি করে অমুক ব্যক্তি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। আপনার কাছে আজরাইল আসার আগে আসবে, মুসলমান শোনো। কেউ বলে কিছু নমুনা টের পাওয়া যায়, কেউ বলে না না, যে ব্যক্তির মৃত্যু হবে সে সমাসমি তো বোঝে না রে, কয়েক মিনিট আগে হয়তো অনুভব করতে পারে। 1 নাম্বার ফেরেশতাইব আয়েশা বলবে, বান্দারে শোনো, অনেক লম্বা আলোচনা বা কিছু কথা বলে যায়, সারাংশ কিছু কথা বলে যায়, ডাকতে বলবে বান্দা। এবার বান্দার সামনে এসে যাবে, আসিয়া বলবে, আমি সারা পৃথিবী ঘুরলাম, কোথাও তোমার জন্য একটু পানি পাইলাম না। পানির ফেরেশতা হিসাব, পানি বন্ধ। আরে তুমি পিপাসায় কাতর হয়ে যাবা বান্দা, একটু পানি সন্ধান তুমি খুঁজে পাবে না, সারা পৃথিবী গরবে। ডাকতে বলে, বান্দারে তোমার জন্য পানির সন্ধানে গিয়েছিলাম, একটু পানি পাইলাম না। যাক, ফেরেশতা বলবে, খাদ্যের জন্য, তোমারে খাবারের জন্য গিয়েছিলাম, অল পৃথিবী ঘুরলাম, তোমার জন্য একটা সরষের দানা পাইলাম না খাবারের জন্য, কারণ বন্ধ হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান, গভীর মনোযোগ। চলাচলতির জন্য যে ফেরেশতা থাকবে নিয়োজিত, ফেরেশতা বল, বান্দা, ওরে বান্দা, আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর চলবে না। মুসলমান আমার, এরপরে বাতাসটা বাইর হওয়ার আগে বলবে, বাতাসটা যিনি প্রবাহিত করেন, ডাকতে বলে, বান্দারে সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, তোমার জন্য আর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হবে না। সব যখন ফেরত আসবে,
ওই বান্দা তখন কিছুটা মরণের চিন্তা, ইমানদার মরণকে স্বাগতম জানাবে, কিন্তু কাফের বেঈমান মুনাফিকেরা জাহান্নামীরা মৃত্যুটাকে বড় ভয় পাবে, পালানোর জন্য চেষ্টা করবে। মরণের জন্য মুসলমান শোনো, জাহান্নামীরা পাগল হয়ে যাবে, মালাকুল মউত আসবে, হাজির হয়ে যাবে, সামনে আমলনামাটা ধরা হবে গো। আপনি 50 বছর 40 বছর যা করেছেন, আপনার সামনে মালাকুল মউত এসে বলবে, বান্দা এখন আমি তোমার সামনে হাজির। এই 40টা বছর 50টা বছর তুমি কাটাইলা জমিনের মধ্যে, তোমার আমলনামাটা একটু দেখে নাও। জাহান্নামীরা ভয়ে উত্তানাশা হয়ে যাবে, পালাইতে যাবে, পাগল হয়ে যাবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। আইরে মুসলমান, পালানোর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মালাকুল মউত আসবে, এমন ভাবে আপনাকে আক্রমণ করবে। মুসলমান শুনে নাও, এখন ইমানদারের কাছে আসবে, আর বেঈমানদারের কাছে কেমনে আইব? ইমানদারের কাছে সালাম দিবা, আসসালামু আলাইকুম অমুক সাহেব, শোনো, সালাম দিবে মালাকুল মউত, ইমানদারের কাছে সালাম দিবে, আমি আপনাকে নেওয়ার জন্য আমি রব্বে কারিমের হুকুমে এই জমিনের মধ্যে আগমন করেছি, আপনাকে যেতে হবে। বলে কোন জায়গাতে নিবা? বলে পা দিয়ে তোমার প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও। এই পাটা দিয়ে কোনোদিন আমি গানের মঞ্চে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন প্রতিমার মঞ্চে যাই নাই, এই পা দিয়ে আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে জান্নাতের বাগানে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে দুনিয়ার ভালো উত্তম জায়গা গেছি, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, হাতের কাছে হাত, বলবে আজরাইল দাঁড়াও। এরে আমার হাত দিয়ে ঢুকতে পারবা না, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি কোথায় সিনেমার হলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করি নাই, আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, দুনিয়ার ভালো কর্মগুলো করেছি, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, কোথায় চলে যাবে? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই মাথা আমি পৃথিবীর কোথাও নত করি নাই, একমাত্র রব্বে কারিমের দরবারে গো। মাথা নুয়াইয়া নুয়াইয়া আমি বলেছিলাম সুবহান রাব্বিল আলা। ও মুসলমান শুনে নাও, শুনে হাও, আল্লাহ কয় নত হও, নত হও, আমার দরবারে নত হও। একমাত্র আমি নত হয়েছি আমার রব্বে কারিমের দরবারে। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে বান্দা চোখের কাছে, চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেহায়াবানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোরআন পড়েছি, ইমাম বাকি প্রাণ ভরে দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর ওলিদের দেখেছি, এই চোখ দিয়ে আমি হাদিস পড়েছি, চোখ দিয়ে আমি সব ভালো কর্ম দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্ট মায়া মানুষ দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে আমি তাকাই নাই রে। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। চোখ থেকে চলে যাবে মুসলমান, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন গাজায় টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান মারি নাই, আমার এই মুখ দিয়া কোনোদিন আমি কি করি নাই, মদতারি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, আমার মুখ দিয়ে আমি আমার রব্বের জিকির করেছি, আল্লাহ আল্লাহর জিকির করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে তোমারে যাইতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ভাই কি টানছে কম? ভাই সাউন্ড একটু বাড়ান, টানছে খুব কম। সব ইমানদারের পার কেমন দেখছেন? ইমানদার সামান্য বক্সে দিয়ে দেন যদি সাউন্ড কম হয়, যে টানছে কম আর কি। ইমানদারের পার কেমনে? আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, আজরাইল রে, বেলালউদ্দিনের জানটাকে বাইর করেছো। আল্লাহ কি দেখে নাই? কথা কর, আল্লাহ না, আল্লাহ
এই বান্দা যে ধমক দিতেছে, যেভাবে পাওয়ার খাটাইতেছে, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, আর বেঈমানদের কেমন পাওয়ার, এটা আমি বিস্তারিত আমরণের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিলে সুন্দর ভাষায় বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলে, তুমি চলে আসো। কয় জাহান্নামের ভয় দেখাবে, কয় জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না। রব্বুল আলামিনের প্রেম করেছি, রব্বুল আলামিনের ভালোবেসেছি। আল্লাহ যেখানে দিয়া শান্তি পায় এখানে আমি যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে দিয়া সন্তুষ্ট হয় এখানে আমি যাব। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা মালাকুল মাউত, মালাকুল মাউত রে আয় আয়, যাও জান্নাতের মধ্যে যাও, শুভ সংবাদ নিয়ে যাও জান্নাতের মধ্যে। আল্লাহ বলে, উইদ্দাতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কয়টা? যাইবেন নি? যাইবেন? কেডা কেডা যাবেন হাত তুলেন। আল্লাহ জান্নাতের সংবাদ শুনে হাত উঠাইতে দেরি করে কেন? ঘটনাটা কি? যাইবেন নি জান্নাতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। জান্নাতের সংবাদ শুনে লাভ দস্তি, আমরা জান্নাতি মানুষ। আরে ভাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। জান্নাতের বাগানে তো জাহান্নামী রাইতো না। এই যারা আইছে জান্নাতি খাতায় নাম লেখা আছে, এই জন্য আসছে এখানে। কারণ জাহান্নাম আম গাছ, জাম গাছ, কদবেল গাছ, পেয়ারা গাছ, যত গাছের পরিচয় হলো ফলের পরিচয়। জেনে আগে ফলের বিনিময়ে গাছের পরিচয়, ঠিক কি না? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আগে কি? আর বেহেশতে যাবে কারা? জোরে বলেন না। মুমিনেরা, জান্নাতীরা, বেহেশতি মানুষ যারা, তারাই তো জান্নাতে যাবে। জাহান্নামীরা আইবো? জাহান্নামীরা দূর থেকে শুধু দেখবো তাকায় তাকায়। জান্নাতের ভিতরে যা আপনার ডে নাইট কাজ আছে না, একটা কাজ দেখা যায় ঘরের ভিতর, গাড়ির ভিতর লাগানো আছে, ভিতর থেকে সব দেখতে পারে, বাইরের মানুষ ভিতর দেখতে পারে না। ঠিক কি না? ঠিক কি না? জান্নাতীরা সব দেখবো, ওরা শুধু দূর থেকে জান্নাতটা দেখবো, কিন্তু ভিতরে কি নিয়ামত গুলো দেখানো হবে না। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল দেরি করো না, যাও ওই জান্নাত নিয়ে যাও, জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ বলো, দাতুনিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? মারহাবা। এই বেটা ভালো বুঝছে। জাহান্নামে কেউ যাইতে চায় না। জোরে বলেন ঠিক কি না? যাইতে চায়। প্রস্তুতি রাখছে কাদের জন্য? হ্যাঁ, ওদের জন্য যারা মন্দিরে যা ফারাত দিয়েছে, ঠিক কি না? কথা বল না। আইরে আরে আমি আশ্চর্য হয়ে গেছি, যদিও কিছু বলি না। বাংলাদেশের অবস্থা এত কাহিল হয়েছে যে এখন আপনার ইমানের চাইতে ভোটের দাম বেশি। ঠিক কি না? ঠিক কি না? ইমানের চাইতে আমরা সুন্নিরা কারো ধাক্কা দিয়ে কথা বলি না, তবে কষ্ট পায় কথাটা বলতেছি যে ইমানের চাইতে ইমান বিক্রি করে যারা, এদের কাছে আমাদের জানমাল নিরাপদ, ইসলাম নিরাপদ থাকবে আমার বিশ্বাস হয় না। জোরে বলেন ঠিক কিনা? অর্থের জন্য সব করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? ইমানের দাম বেশি না জানের দাম বেশি? ভোটের দাম? ভোটের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম। ইমান যারা আনছে তাদের কাহিনী শুনছেন, জমা জমি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, আপনার অসংখ্য সাহাবীরা সব ছেড়ে দিছে রাসূলুল্লাহর ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি, সুন্দরী বউ, সুন্দরী বিবি পর্যন্ত ছেড়ে দিছে। বিবির সঙ্গে দেখা করে নাই, কুরবানি হয়ে গেছে, শহীদের হয়ে গেছে। কোথায়? আপনার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, নতুন বিবি তাদের ফিরাইতে পারে নাই, সম্পদ তাদের ফিরাইতে পারে নাই। আর আমরা একটা ভোটের জন্য একদম সামনে যায় আমরা গীতা পাঠ করে, জাস্টাং কালিমাং বিশ্বরণমং শান্তি অং শান্তি। কথা বুঝেন? আবার একজন বলতেছে সেটা হলো যে রোজার পূজা সমান এপিট আর অপিট। একই মুসলমান, একই মুসলমান। কোন মুসলমান বলতে পারেন রোজার সঙ্গে পূজার তুলনা? কি কোন ঠিক কি না?
আমরা ওদিকে যাব না, ওদিকে আমার সাবজেক্ট না। তবুও যেহেতু ইমানদারের মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা, অনেক আলোচনা, এই জন্য একটু কথা আমি বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাত নিয়ে পাগলের মতো ছুটে আসবে আজরাইল আলাইহিস সালাম। বলবে যাও আজরাইল, দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের পাগল না, আমার বান্দা হলো আমি রব্বে কারীমের পাগল, আমার হাবিবের পাগল। তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলো কি, আর একটু জোরে বলো কি, আল্লাহু আকবার। আর মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নিয়ে চলে আসবে। আজরাইল এসে সামনে দাঁড়ায়া যাবে, ডাক দিয়ে বলবে, কোথায় বেলাল উদ্দিন রে? এই দেখো তোমার জন্য রব্বে কারীম কত সুন্দর জান্নাত গুলো সাজিয়ে রাখছে, তোমার হাকাজা যত লাগবে, নিয়ামত যত লাগবে, অফুরন্ত ভান্ডার গুলো তোমার জন্য দেয়া হলো। এই জান্নাতের মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই, 8টা দরজায় খোলা আছে, যেটা দিয়ে তুমি ঢুকতে চাও সেটা দিয়ে ঢুকতে পারবা। বেলাল উদ্দিন রে ডাক দে বলবে, শোনো আজরাইল, তুমি আমার জান্নাতের লোভ দেখাও না। বলে দেখো জাহান্নাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আমার রব্বুল আলামিন। বলে মাকে জাহান্নামের ভয় দেখাও না, জান্নাতের আশা করো না। আমি রব্বে কারীমের পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার নবীর পাগল। আজরাইলকে ডাক দে বলো, রব্বে কারীম আজরাইল, দেরি করো না, আমার বান্দা যখন ওই আল্লাহর আমি কুদরতি নামটা তুমি সুন্দরভাবে দেখায়া দাও, আমার হাবিবের নামটা দেখায়া দাও। বান্দা যখন চোখটা উঁচু করে যখন চেয়ে পড়বে, তখন তুমি সঙ্গে সঙ্গে তার রুটা বাইর করে নিবা, চোখ দিয়ে প্রবেশ করবা। বান্দা যখন উপরের দিকে তাকায় পড়বে, আল্লাহু আকবার জোরে বলো না। দেখবেন মালাক ইমানদার যখন মৃত্যুবরণ করে, সর্বপ্রথম উপর মুখটা টান দিবে। যদি কোনো ব্যক্তি মালাকুল মউত যখন আজরাইল জান কবজ করতে আসে, এই সময় যদি কেউ পাশে থাকেন ইমানদার ব্যক্তির, আপনি অনুভব করতে পারবেন মুমিন একবার তাকাবে উপরের দিকে, আরেকবার তাকাবে বাম দিকে তাকাইয়া, এ মুসলমান শুনে নাও, একবার আওয়াজ দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কালেমাটা পড়বে, যখন লেখা দেখবে বান্দা, লেখা দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বড় বড় করে তাকাবে, আর আল্লাহ বলবেন আজরাইল তাড়াতাড়ি চোখের মধ্যে চলে যাও। সঙ্গে সঙ্গে প্রবেশ করবে, রূহটাকে ধরবে। এবার যখন ভিতরে ধরবে, বান্দার ডান দিক বাম দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসবে, মৃদু মৃদু হাসি দিবে। হাসি দিয়া মালাকুল মউতকে স্বাগতম জানায়, বল মালাকুল মউত, আমার আপনজনদের দেখা শেষ, আমার পরিবার ও পরিজনদের দেখা শেষ। এই দুনিয়া আসবে, দুনিয়ার সামনে আসবে, দুনিয়া বলবে, ও বেলাল হোসেন, বেলাল উদ্দিন, শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি পাইলা কি আগে বলো। এবার বিলাল আওয়াজ দিয়ে বলবে, দুনিয়ার ফেরেশতা শোনো, আমি দুনিয়ার ফজল পাইলাম শুধু সলসতরি আর ধোঁকাবাজ। এই দুনিয়া আমি চাই না, এই দুনিয়া থেকে আমার লয়ে যাও রব্বে কারীমের দরবারে। সঙ্গে সঙ্গে দুনিয়া যখন বিদায় নিবে, মালাকুল মউত অনাসে তার জানটা বাইর করবে। জোরে জোরে বলো মারহাবা। আমার মহরণ নাসিবে, আরো জোরে বলেন আমার মরণ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ নাসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন, কার জন্য দুনিয়ার মধ্যে ব্যবসায় তুমি ঠকাও,
কার জন্য দুনিয়ায় তুমি ঠকবাজি করো? এই দুনিয়ার সম্পদ কাদের জন্য তুমি গণলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এরে পোকামাকড়ে তোমার দেহখানা খাইবে। দুনিয়ার সম্পদ ভাগাভাগি লইয়া রে, ছেলে মেয়ের মধ্যে ভাগাভাগি হবে। ছেলে মেয়ে না থাকলে পরিবার পরিজনে যারা থাকে ভাগাভাগি হবে। প্রতিবেশী নেবে, এলাকার মানুষগুলো নিবে, আপনার পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যখন বতাত্তার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে না, কারণ ইমানদারের রূহ বাইর করার জন্য ইমানদারের কাছে একমাত্র আজরাইল আসবে। আজরাইল জমিনের মধ্যে কোন জাহান্নামীদের ব্যক্তি, কোন জাহান্নামী কাফের মুশরিকদের জানটা কবাজের জন্য আজরাইল আসবে না। আজরাইল এত বড় দানব রে, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক। এমন ভাবে একটা ঝাঁকুনি মারবে, এমন ভাবে একটা চিৎকার মারবে, আজরাইলের ওই কাফন ঝাঁকুনি শুনিয়া রে, গর্জন শুনিয়া ও মুসলমান শোনো, মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিবে, এমন ভাবে আপনাকে বিকৃত আওয়াজ দিবে না মুসলমান। সঙ্গে সঙ্গে জানটা বাইর হবে ওই পিছনের রাস্তা দিয়া। ও মুসলমান, না হয় গাল দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিহ্বা দিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজরাইল আসবে ইমানদারের কাছে, বেঈমানদের কাছে নয় রে মুসলমান। এই মালাকুল মউত আসের মৌতের কথা বলতে যাইয়া একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওরে জান্নাতের মধ্যে আছে। আবার এক আলেম সাহেব দেখলাম এটাকে ব্যঙ্গ করেছে যে জামান নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। আরে বুকারাম আলেম শুনে নাও, এটা হাসরের ময়দানে। আর যত নবী আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই জান্নাতি, জান্নাতি নিয়ামত কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। দেখলাম এক মুফতি সাহেব এটা নিয়ে খুব, আরে কিসের মুফতি? কয় আমার নবীর আগে কোন নবী জান্নাত। আরে বুকারাম, কি বেয়াদবের মতো কথা বলিস, সব নবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীকে প্রথম জান্নাতে ঢুকানো হবে, তারপরে নবীগণ যাবে, ঠিক কি না? কিন্তু এক যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছে, উনি আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা কি সবাই তো যার ঈমান আনছে, আল্লাহর পরে ঈমান আনছে, আমল করছে, এরা কি জাহান্নামের দরজায় রইছে? কথা কয় না। এই মৌলানা কি খেয়ে মুফতি হইছে আল্লাহই জানে। আমি আজ কদিন দেখলাম, আবার দেখলাম ডিলিট করছে, ওটা ডিলিট করে দিছে। আমাকে ডিলিট করলো কেন বক্তা? কারণ কয় সব নবী জান্নাতে আগে যাবে আমার নবী। আরে আমার নবীর মর্যাদা আছে, সেটা কোথায়? হাসরের ময়দান, যেদিন সমস্ত নবীগণ আম্বিয়াগণ যখন দাঁড়াবে, তখন আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার নবী সর্বপ্রথম উম্মতিদেরকে নিয়ে কাফেলা করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু আদম আলাইহিস সালাম কোথায় আছে এখন? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সব নবীরাই যারা বলেন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা কারা? তারাই সালেহীন নবীগণ। এই সমস্ত সালেহীন ব্যক্তিগুলো রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত, আপনি ইমানদার মৃত্যুবরণ করেছেন, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা থাকবে, আপনার নিয়ামতগুলো ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। না জাহান্নামের দরজা খুলে দিবে? কথা কর না? যারা মলিগণ গাউসগণ, এরা কবর ভিতর নিজ নিজ কবরে ইবাদত বন্দেগী করব, তাসবিহ পড়ব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এগুলো কেমনে বোঝে না, কেমনে এটা কিনে টোল পড়ে? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। বেশি পড়তে পড়তে জানোয়ারের পর্যায়ে চলে গেছে। যেরকম আমাদের একজনে যে আজকে দেখলাম, আমি যদিও তাদেরকে ব্যঙ্গ করি না, আমার নবীর পিয়ন বলে আখ্যায়িত করছে, খুব কষ্ট পাইলাম যে আমার রাসূলের সঙ্গে মেসাল দিছে। যারা কোরআনের সঙ্গে মেসাল দেয়, যারা আবার বলছে, কথা বলেন নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই এক মারফেটের কি যেন কথা, এইগুলো আমি আসলে শুনিও না। ভালো মাঝে মাঝে কষ্ট লাগে, বিলে কিছু কিছু কথা শোনার পর ভিতরে খুব আঘাত লাগে। এই সমস্ত কথা যারা বলতে পারে, এরা তো আসলে ইমানদার না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে
রাসূলের দরবারে যাইতো, তারা রাসূলকে ঠক দেওয়ার জন্য, রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য রাসূলের কাছে বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, চারজন ব্যক্তি এখনো জীবিত, তাদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। দুপা মুসলমান পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবেন দুনিয়ার মধ্যে আখির নবীর উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। কয়জন ব্যক্তি এখনো জিন্দা, কিয়ামতের আগে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার বাবারা শুনে নেন, এক নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে এখনো আছেন মুসলমান। ওনার একবার মৃত্যু হয়েছে, আবার তারে জিন্দা করা হয়েছে, এই জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে মুসলমান, পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আপনার এলাকার মধ্যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব রব্বে কারীম একজন নবীকে দিয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নিয়ে গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি তোমার জান্নাত পেয়ে বড় হ্যাপি গো, তবে তোমার আজরাইল মালাকুল মউত মন হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি বলে আয়। আজরাইল আসে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম ডাক দেখা, আল্লাহর নবী গো, পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র ইমানদার মুমিনের জানটা বাইর করার জন্য আসি। এই পৃথিবীর মধ্যে আপনি জানেন না আমি এত বড় দানব, আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, তামাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আল্লাহর নবী গো, আপনার রূহটা নিশি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনার রূহটার অনেক আসানে নিয়েছি, শুধু মাথার উপরে হাত কানে রেখেছিলাম। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ইমানদারের মৃত্যুটা হবে গো আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা যেমন টান দিলে অনাসে বাইর হয়ে যায়, এমনি ইমানদারের মৃত্যুটা হবে। আজরাইল রে, এই মরণ যদি এত কঠিন হয় রে আজরাইল, ওর মৃত্যুর সুবা যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসি, আরো জোরে বলেন আমার মরণ আসি, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, যাব আমায় তোমরা না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, কার জন্য তুমি সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, সংসারে করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা? রব্বুল আলামিন ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো,
এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো 3 ভাগ পানি 1 ভাগ মাটি রে মুসলমান, এই 3 ভাগ পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে হবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই জন্য হঠাৎ করে মৃত্যুর দিকে গেলেও নবী লাগবে। কার নবী লাগবে? কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, আমাল কিয়ামতের ময়দানে। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও মুসলমান শুনে নাও, আবার নবী কয় ওয়াফাতি খায়রুন লাকুম, আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমে গো সুন্নি ভাইয়েরা পাগল ফারাফার। কেন পাগল হলো সুন্নি ভাইয়েরা? কারণ নবীজি বলছে দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। এই জন্য সুন্নি ভাইদের অন্তরের মধ্যে আছে নবী, হৃদয়ের মধ্যে আছে নবী। ওরে নবী বিনে কোনো বান্ধব নাই, দরদি নাই, ধরে ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আর এই ব্যক্তির যখন বেলাল হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদিও আজকে সভাপতির নামটা নিয়ে বলি শুধু বোঝানোর জন্য বলে যাই, রুহুল আমিন সাহেব বিদায় হয়ে গেছে, মসজিদের মাইকেল হাম পড়ে গেল। রুহুল আমিন সিদ্দিকী সকাল 10টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ, যারা বলেন কার? বিলাল বলবো, রুহুল আমিন বলবো, মৌলানা শেখ বলবো, কারি শেখ বলবো? কি বলছে? মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। একই মাইকে এলহাম দিল অমুক ব্যক্তি মারা গেছে, নামটা পরিবর্তন, ঠিক কি না? কি হয়েছে? মরহুম। যারা বলেন কি হয়েছে? মরহুম, মারহামা, মরহুম আর মারহামা। মোটামুটি মহিলা পুরুষ যাই হোক না কেন, আর তার নাম অমুকের মা মারা গেছে, অমুকের দাদি মারা গেছে, অমুকের শাশি মারা গেছে। আশ্চর্যজনক, আপনার জিন্দেগি হলো এইটুকু যে আপনার মৃত্যুর পরে নামটা পর্যন্ত পরিবর্তন, আপনার নাম আর কেউ বলবে না। এইবার মরহুমের লাশ, এবার কয়েকটা লাশটা দেখাও, ঠিক কি না? যদি কেউ দেখতে চায় কি বলবে? লাশটা দেখাও একটু, ভাই আমার একটু লাশটা দেখাও। কয় সিদ্দিকী সাহেবের লাশটা দেখাও। নামটা আর কেউ নেয় না। তাহলে আপনার জিন্দেগি কট্টুক, আপনার নামটা আপনার আপনজন নিবে না, তাহলে আপনার জিন্দেগির মধ্যে সৎ পথে থাকার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? আপনি মরে যাও শান্তি নাই। যদি বাটপার হন, কইব ওই সেই বাটপারের কবর। এইবার ভালো মানুষ হইলে হারে ওই ইমাম সাহেবের কবর, ওই সেই কারি সাহেবের কবর, আলেম সাহেবের কবর, ইমাম হাফেজ সাহেবের কবর। ওই আল্লাহর বান্দা ভালো ব্যক্তি ছিল, খুব ব্যবসায়ী করত এবং হালাল রুজি খাইতো, খুব ভালো ব্যক্তির কবর। আর এবার কই গরু চোরের কবর, ছাগল চোরের কবর, ওই ঘুষখোরের কবর, সুদখোরের কবর। মরে যেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন শান্তি আছে? কথা বলেন শান্তি আছে? মরা পর ভালো মানুষ মরলে ভালো কথা কইব, খারাপ মানুষ মরলে খারাপ কথা কইব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। যখন মৃত্যুর পরে এ আমার ভাইয়েরা এত যন্ত্রণা, যখন মালাকুল মউত ইন্তেকালের পরে যখন আপনার বডি খানা গোসল করানোর জন্য নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা নেই, আমার মেয়েরা নেই, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, একটু আস্তে ধর। পৃথিবীর কোনো মানুষ এইটা শুনবে না, পৃথিবীর ভাই বুঝবে না, বন্ধু বুঝবে না, ইমাম সাহেব বুঝবে না, সবাই তাকে গোসল করাবে, সবাই তাকে কাফন দাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, হঠাৎ যদি যাই মরিয়া পারাও পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসি।
দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস বলেন দাদিয়ে কাটিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস তিন টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ বলেন হঠাৎ যদি যাই মরিয়া আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে বন্ধুরে আমার ছেলে মেরে ডাকতে বলে আমার ছেলেরা রে ও আমার মেয়েরা রে এই মাত্র আমার রুটা বাইরে আসতে ধর আপন কাপড় খুলে নিবে গা থেকে কাপড় গুলো খুলে আমার বাবারা গরম পানিতে গোসল করায়া মুসলমান গভীর মনোযোগ শুনে নাও আতর গোলাপ লাগাইয়া তিন টুকরা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিবে অনেক লম্বা বড় ইতিহাস লম্বা বড় কথা সবাই তো জানেন পায়ের বন্ধন যখন দিতে যাবে ডাকতে বলবে আমার ছেলেরা রে আমার পাটা বান্ধিস না এই পা দিয়ে কত তোদের কামাই করার জন্য কত কষ্ট করেছি পা দিয়ে আমি তোমাদেরকে ঘুরে বেড়াইছি এই পাটার মধ্যে বাঁধন দিস না দুনিয়ার কোন সন্তানেরা বুঝবে না পায়ে বন্ধন হয়ে গেল যখন মাজার বন্ধন দিবে রে বাবা সঙ্গে সঙ্গে ডাকতে বলবে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে আমার পায়ের মধ্যে বন্ধন দো আমার মাজার মধ্যে বন্ধন দিস না এই হাত দিয়ে ধরে তোদের চুমা দিতাম এই হাত দিয়ে তোদের কোলে নিতাম এই হাত দিয়ে কত আদর করতাম আজকে সে হাতটা বেঁধে দিল মুসলমান হাতের কথা এইবার চিৎকার ও মায়াতের কথা কেউ শুনতে পারে না এর মায়াতের কষ্ট কেউ বোঝে না রে মুসলমান আপনার বাবা আপনার মা আপনার বন্ধু আপনার ভাই যে কি বলতে চায় কিচ্ছু বুঝি না যখন মাথার মুষ্টি মোড়াইয়া যখন বাঁধন দিবে চিৎকার মেরে বলবে আমার ছেলেরা সারা জীবন তোদের মুখের দিকে তাকাইয়া কত কষ্ট করলাম জীবনে তোদের মুখটা মলিন দেখলে নিজের ধৈর্য ধরে রাখতে পারতাম না আজকে আমার মুখটা বান্ধিস না জনমের মতো বেঁধে দিস না আপনার মুখের কাপড় দিয়ে বেঁধে দেয়া হলো এবার আপনার যখন গোরস্থানে নিয়ে যা হয় রে আমার বাবারা আমার যখন এইবার লাইন দিয়ে যখন কাতার বন্দি করে চার বিয়ারি পালকি এসে মুসলমান আপনাকে নিয়ে যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি হবে ডাকতে বলবে ইমাম সাহেব আমার ছেলেরা রে আমাকে ছেড়ে দাও আমিও জামাতে নামাজ আদায় করব পৃথিবীর কেউ বুঝি না কেউ শুনি না মুসলমান শুনে নাও জানাজার নামাজ হয়ে গেল কবরে শুয়াবে তখনও বান্দা বড় আনন্দিত আছে কারণ আপনজনেরা আপনার পাশে আছে ছেলে থাকবে মেয়ে থাকবে আরে মুসলমান শোনো শোনো ওই কবরের ভিতরে নামাইয়া যখন আপনার কবরের ভিতরে নামাইবে রে আমার দাদু ভাইরা আমার বন্ধুরা রে একে একে দুজন উঠে আসবে পরের জন যখন উঠে আসবে যখন আপনাকে বাঁশের চাউলি দিয়ে যখন আপনাকে ডেকে রাখবে চিৎকার মারবে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে আবার চির বিদায় করে দিলি তোদের কি মায়া লাগে না আমি কেমনে থাকবো রে এই কবরে যখন দিয়ে আপনাকে মুসলমান যখন আপনাকে দোয়া করে 40 কদম আসবে সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আমরা জানি মৃত্যুর পরে কবরে শোয়াইলে মান কারণে কিরাই বড় ও যুবক বন্ধুরা
শোনো না না, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আপনাকে সালাম দিবে, কবরের মধ্যে উঠাইবে। স্বপ্নের মধ্যে যেমন দেখবেন, আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতে পান, ঠিক একই অনুভব স্বপ্নের মতো কবরটা হবে আপনার জন্য। ডাকতে বলবে, আপনি কে গো? বলে, আমি নোমান ফেরেশতা। দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা থাকবে নেক আমল আর একটা থাকবে বদ আমল। এবারে নেক আমল খানা হাতের মধ্যে দিয়া বলবো, বান্দাই নাও, এই নাও ও বান্দা, এইটা তুমি লেখো, তাড়াতাড়ি লেখো। এবার দেখবে আমল নামা কত রাকাত নামাজ পড়েছি, কত রাকাত হাদিস পড়েছি, কোরআন পড়েছি, ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি। বান্দা পায়া বড় খুশি হয়ে যাবে, ডাকতে বলে, ফেরেশতা রে, আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, ও বান্দা, ও বেলাল হোসেন শোনো, ও বেলাল আহমেদ শোনো, তোমার কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এই হাতটার আঙ্গুল হলো প্রতিটা মানুষের আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবার এই হাতটা চুন খাওয়ার জন্য নয়, অনেক বাজানেরা আঙ্গুলের মাথায় চুন জড়ায় খান, এই আঙ্গুলটার বড় দাম। আজকে যে মিলাদুন নবীর ওয়াজ হলো, আলোচনা হলো ময়দানে, এই নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুলের ইশারায়, এই আঙ্গুলের বড় দাম। কিয়ামতের ময়দানে যার যার আমলনামা তার লিখে দেওয়া লাগবে। আমার বাবারা, এই যে কেরামন কাতিবিন দুজন কাঁধে আছে, দুজন ফেরেশতা আপনার লিখে রাখছে, লিপিবদ্ধ করেছে, এটা যার যার আমলনামা তার লেখা লাগবে। বলবেন না আমি পারবো না, স্কুলে যাই নাই, পড়তে পারি না। আজকে স্কুলে যান নাই, লেখাপড়া করা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কবরের জিন্দেগি ও মুসলমান মূর্খ বলে চালায় দেওয়া যাবে না। যার যার আমলনামা তার লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পর তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলেন, সেদিন তোমার এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে। ঘর করলা, জায়গা করলা, সবই যাইবা রে। যেদিন আজরাইলি ধরা দিবে রে তোমার, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার পর দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, তোমার ডানাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম গো। এবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কলমে কালি নাই। বলে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বল আল্লাহ। পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদে টান দিস না, আজ থেকে মুখ দিয়ে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছে, একদিনও নাফাক পানি খাওয়াই নাই। এই মুখটার পবিত্র রাখছে। খোদার কোরআন পড়বা, নবীর দুরূদ পড়বা। এত সুন্দর আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। আর মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, বান্দারে আমি জমিন যেমনি সৃষ্টি বানাইলাম এমনি তোরে বানাই নাই।
আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার নিকটত্ব ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই কুল কায়নাত যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি বানাইলাম আমার বান্দারে আমার কুদরতি রহমতের হাত দিয়া, কারণ এই মুখটারে আমার আল্লাহ টানাইছে রে মুসলমান। এই মুখের মধ্যে আজ থেকে আর বিড়িতে টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায়, ও যুবক, ও যুবক, তোদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, একবারের জন্য বলে যায়, আজ থেকে আর বিড়ি সিগারেট গাজার মধ্যে টান দিস না। এই মুখটারে পবিত্র রাখ। হিন্দুরা মরে গেলে 7 গুলি দিয়ে আগুন দেয় মুখের মধ্যে, আর মুসলমান কেমনে মুসলমান দিনের মধ্যে কতবার মুখের মধ্যে আগুন দাও, কারণ এই মুখটারে তুমি পবিত্র রাখো। মুখটা তোরা বেকারিম নিজ কুদরতি হাত দিয়ে বানাইলো, এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? এরে মুসলমান, হয়তো কষ্ট পাবে আমার বাজানেরা, তবু আজকে বলে যায় রে, এই মুখের থুতু মুবারক হলো তো আপনার জন্য কালি। ও মুসলমান শোনো, এবার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতারা নে, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কেমনে করে রে মুসলমান? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে কোলে নেবেন। এই কাপড়ের কাপড়ের মধ্যে বান্দা বলবে, এই নাও তুমি কাগজ। এবার কাগজের মধ্যে লেখা হবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে রে মুসলমান। এবারে ডাক দিলে এই হাত থেকে ছিনিয়ে নিবে রে, ডাক দিয়ে টান দিলে এইবার একখানা কাগজ দিব, বান্দা লেখো। এবার দেখ 82 বছর 50 বছরের জিন্দেগি, কোথায় জিনা করেছিল, কোথায় কোন মেয়েকে নিয়ে রসি ঢুকেছিলাম, কোথায় কোন কোন গার্লফ্রেন্ড নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, কোথায় কোন বন্ধুরে ফাঁকি দিছো, কোথায় মদের আড়তে বইছো, কোথায় জুয়ার আড়তে বইছো, কোথায় কি করেছো, সব কিছু বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। এবার ডাক দে বলবে, বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। ফেরেশতা বলবে লেখো, বান্দা বলবে, ও ফেরেশতা আবার দিয়ে লেখায় না রে, কারণ এগুলো দুনিয়ার মানুষ দেখবো। আরে এটা আমার লেখা রে মুসলমান। ডান দিক থেকে কবরের চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে একটা চাপ দিবে, নিচের দিকে চলে যাবে। মুসলমান শুনে নাও, এক একটা গর্জন মারা হবে, এক একটা মুসলমান এক একটা বদামলগুলো লেখানো হবে। কত কষ্ট দিয়া ওদিন কবরের আযাব, কবরের আযাব হয়, কবরে যে কঠিন বিচার হয়। যদি বিশ্বাস না হয় ও যুবক, আমি সিদ্দিকী সাহেব বলে যায়, আগামী দিন আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, একটা ছাগল বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগল গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবেন। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব মানুষ বুঝতে পারে, সব প্রাণীকে আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছে। ওই কবরে মুসলমান একটা দিন, একটা রাত, একটা সেকেন্ড, একটা বছর মুসলমানের জাহান্নামীদের জন্য কঠিন হইব রে আমার বাজানেরা রে। এক একটা আঘাত করবে, এক একটা আমলনামা তোমার লেখানো হবে। লেখায় হনুমান ফেরেশতা ডাক দিয়া বল, বান্দা গুড বাই, আমি বিদায়। তোর বদামল এত পরিমাণ করেছিল বান্দা, একটু পরে তোর কবরের ভিতরে মন কান নেকির ফেরেশতা তোরা আমলনামা দেখিয়া, আমলনামা দেখিয়া তোর জান্নাতি না জাহান্নামী ফয়সালা করে দিব। আমার বাজানেরা রে, ভালো আমলটা যদি ভালো হয় এটা উপরে থাকবে, বদ আমলটা নিচেই থাকবে। এরপরে হনুমান ফেরেশতা বিদায়ের পরপরই মুসলমান মানকার নেকির কবর আইব। কবরে আপনার আমলনামাটা দেখবো, দেখিয়া বান্দারে জান্নাতি মানুষ হইলে
জান্নাতের একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত জান্নাতে মুসলমান ওই কবরে তার জীবন যাপন করবে। এই কবর থেকে যেদিন উত্তোলন হবে রে বান্দা, কেউ বলবে আমি 1 ঘন্টা ঘুমাইলাম, কেউ বলবে একদিন ঘুমাইলাম, কেউ বলবে কেবল শুইলাম, কেবল ঘুমের আবাস আসলো। ও দেখা যায় বছরকে বছর, 2-1 বছর, 2-500 বছর, 10,000 বছর, 1000 বছর হয়ে যাবে। আমার মুসলমান বাবারা, আর যিনি জাহান্নামী হবে তার জাহান্নামের ওইগুলো দেখিয়ে রে মুসলমান, জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের সাপ বিশ্ব আগুন মুসলমান, ওই জাহান্নামের সমস্ত আযাবগুলো, জাহান্নামের কঠিন কঠিন ভয়ানক আযাবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবার পাখি। সবাই মহব্বত চোখের পানি ছেড়ে বলেন একদিন তো যাইবার পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবার পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবার। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি। আরো জোরে বলেন একদিন তো যাইবার। আতর গোলাপ লাগাইয়া জন্মের বিদায় দিবে কুরিয়া, আতর গোলাপ লাগাইয়া জন্মের মতো দিবের বিদায়, ওরে থাকবি কেমনে একা একা পড়িয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবার পাখি উড়িয়া, বলো একদিন তো যাবার। কত সাদের করলা বাড়ি, ছাড়তে হবে সুন্দর নারী, থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়, ওরে থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়।
গায় আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে মনে করেন, হিন্দুরা মনে করে ওরে মুসলমান পুরায়া দিলে আর বিচার হইব না। কেউ মনে করে পানিতে ডুবে মারা গেলে বিচার হইতো না। কেউ মনে করে হাঙ্গর কুমিরে খাইলে বিচার হইতো না। কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। একবার তুমি চিন্তা করে দেখো, একটা রাত কেমনে তুমি ওর ভিতরে থাকবা, একটা সেকেন্ড তুমি কেমনে থাকবা, যেখানে অন্ধকার, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো আদরের ছেলে মেয়ে নাই রে মুসলমান, কেমনে তুমি থাকবে একটা দিনের কথা চিন্তা করো। এই সাদা কাপড়ে মুড়াইয়া একবার তোমার রাইখা কাটবে এমন একটা জায়গা, যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়। এই দেশে মুসলমান দ্বিতীয় নাম্বার হলো বিপদ। এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরটা বড় ভয়াবহ হবে। কবরের ভয়ে মানুষ সাহাবীরা কেঁদেছে, মুসলমান একটা কথা না বললে নাই। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান একদিন রাস্তা দিয়ে যায়, এক বালকের সঙ্গে ধাক্কা লেগে গেছে রে মুসলমান। শুনে নাও, বালকের হাতে এক বোতল তেল ছিল, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। বালক ডাকতে বলে, মুসলমান বীর শোনো, আর তুমি আমার তেলটা উঠায়া দাও। বালককে ডাক দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? বলে, তুমি কে? তোমার চেনার সময় নাই, কারণ তুমি কি জানো আমারে তুমি চেনো? আমি একজন আমার মা পাগল সন্তান। এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের একমাত্র পাগল সন্তান গো। আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে, তেলটা তুমি উঠায়া দাও, না হয় তোমার মতো বীর দেখার সময় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, ভালো তুমি কি আমার চেনো? আমি হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়, আমার নাম শুনে মানুষ কাফেররা থরথর করে কাঁপে। তুমি আমার সঙ্গে তর্ক করো, তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা কও। বালক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পৃথিবীর মধ্যে আমার মায়ের চাইতে আর আমি কাউরে ভয় পাই না। আমার জনম দুঃখিনী মা, আমার মা, এই মায়ের তেলটা নিয়ে যেতে হবে, আমার মার আমানতিটা নিয়ে যেতে হবে। আলী রে, তুমি যত বড় পালোয়ান হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা না দিবা তোমারে ছাড়বো না। শেরে খোদা হযরত আলী এই মাটির থেকে মাটিগুলো টানতে উঠায় একটা চাকমার মুসলমান টিভি মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। বালক খুশি হইয়া ডাক দিবে, আলী সেলট, তোমাকে আমার মায়ের তেলটা ফেরত দিছো গো, তোমার এই সেলট। ও আলী তুমি যাও। এবার আলী রওনা দিছে, পিছন থেকে মুসলমান মাটি ডাকতে বলে, আলী দাঁড়াও। ও যুবক বন্ধুরা শুনে নাও,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। তৃতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। এবার মাটি থেকে আওয়াজ, তিনবার আওয়াজ আসছে। শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে কয়, কে রে তুই এত বড় বীর? আমি আলীর নামটা লও, একটু দেখানি তুমি কত বড় বীর। বলে, ও আলী শুনে নাও, আমি বীর নয়, তবে আমি এমন একজন বীর, শুনে নাও, যার কাছে তোমার আসতে হবে আমি সেই মাটি, আমার ভিতরে তোমার আশা লাগবে রে আলী। ও আলী শুনে রাখো, আজকে তুমি আমারে যে কষ্ট দিছো, আমার হাড্ডি ভাঙছো, এমন একটা দিন আসবে আমার ভিতরে যখন তুমি যাবা, আমিও তোমার হাড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। শেরে খোদা হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও মুসলমান শুনে নাও গো, নবীজি তো 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছে দুনিয়া থেকে, তার মধ্যে 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক কি না? কিন্তু হযরত আলী প্রতিদিন কান্দে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। নবীজি, আলী রে তুমি কেন কাঁদো? কোন সাহাবীর জানাজায় যখন যাইতো, দাফন করার পর আলীর কান্না বন্ধ হতো না। নবী একদিন জিগায়, আলী রে তুমি এত কাঁদছো কেন? সব সাহাবী তো দোয়া করে, তুমি দেখি কবরে নামানোর সময় হাওমা করে কান্দো। আরে তুমি কি? অন্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী কবর দেখলেই কান্দে। আলী কেন যেন কবরে মায়াত গেরে নামাইলেই কান্দে। আমার নবী জিগায়, আলী রে তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কেন? দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, আমি আলী তো শুনতে পারি না, আমার কি কবর থেকে আমি রেহাই পাবো, মাটি থেকে কি আমি রেহাই পাবো, এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 4 নাম্বার মসন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 1 নাম্বার আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আর 4 নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই রকম 10 জন সাহাবী আমার নবী ডাকতে বলে, আলী রে তোমার কান্নার রহস্য আমাকে বলো। রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রহস্য হলো ওই কবরে আমার শুইতে হবে, ওই মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে, ওই মাটি থেকে আমি আওয়াজ শুনতে পেলি রে, তুমি আমার হাড্ডি মাংস, একদিন আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমারে দেখে নিব। আমার নবীজি দিন মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলেন। সব সাহাবীরা দৌড়ান, সব সাহাবীরা কোলাকুলি করে, মুসলমান এক ভাই আর এক ভাইয়ের দুঃখে সুখের জন্য শোনাশুনি করে। কিন্তু হযরত আলী নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর এবার হযরত আলীর সন্ধান খুঁজতে লাগলেন, আলীরে পাইলেন না। যা দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া রে আলী ফুপায়া ফুপায়া কান্দে। নবী যা সালাম দিলেন, সালাম দিয়া পর ফাতেমা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা তুজ্জোরা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকাল থেকে দেখেছি আপনার জামাতার চোখে পানি, আজকে নামাজ শেষ করার পরও আসে দেখি আপনার জামার চোখে পানি। আমার নবীজি বলে, আলী রে তুমি কেন কাঁদছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না জানি কখন মালাকুল মউত এসে যায় রে। আমার বছর পার হয়ে গেলে আজ পর্যন্ত খবর শুনতে পাইলাম না। ওই মাটি আমারে মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি। আমার নবীজি হাত উঠায় কান্দে রব্বে কারীমের দরবারে, আলীও কান্দে। ইলহামের মাধ্যমে শুনতে পায় আলী নবীজিকে জানায়া দেয়, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর পার হয়ে গেছে, আপনার আলীর চোখের পানি শুকায় নাই। যখন গভীর রাত হয়ে যেত শুধু চোখের পানি ছেড়ে কাঁদত, ওই জমিন তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আরে আজকে সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে রে। এই জমিনটার মধ্যে, জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিন কিন্তু ছাড়বে না। এ ঘুষখোরেরা, সুদখোরেরা,
যখন মাটির উপরে যায়, মাটি বলো বান্দা সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইয়া আমার পিঠের উপর দিয়ে বিচরণ করো। আজ আমি দেখব রে মুসলমান, এই কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি করজোরে দাবি করব আপনাদের কাছে, আজ থেকে অন্যায় পথ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ব্যভিচার ছেড়ে দিই, অন্যায় পথ ছেড়ে রব্বে কারিমের গোলামি করে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বিপদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিষয়ের পরে যদিও দুইটা বিষয় দিচ্ছে, একটা মৃত্যু যন্ত্রণা, কবরে আযাব। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, কত লম্বা মুসলমান, অনেক নবীজির কথা আছে মুসলমান শুনে নাও। এরা যাইতেছে, হঠাৎ দেখে কবরের মধ্যে মুসলমান, কবরের মধ্যে আযাব হইতেছে, ডাক দিয়ে উঠাইলেন। উঠায় বলে, কত বছর মৃত্যুবরণ করেছো? বলে, আমি 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি, আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা যায় নাই। সুতরাং এই রকম অসংখ্য নবীরা মুসলমান মৃত্যু থেকে জিন্দা করিয়া তাদের থেকে শুনছে এই কবরটা বড় ভয়াবহ মুসলমান। এই মরণের পরেই তো কবর, কবরের পরই তো হাসরের ময়দান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত এখন অনেকেই বলতেছে কিয়ামত আমাদের সন্নিহিত, একদম নিকটতম কাছে। তবে মুসলমান শোনো, আমার নবীজি বলে গেছেন, আমিও বুঝতেছি কিয়ামত অতি নিকটে হাজির হয়ে গেছে। 70টার বেশি আলামত হবে কিয়ামতের আগে। তার মধ্যে আমাদের মধ্যে অলরেডি মুসলমান অধিকাংশ আলামত হয়ে গেছে। কয়েকটা বাদ আছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 3টা মুসলমান, 3টা ভূমিকম্প। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কথা আপনারা জেনে যান, কাজে লাগবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মধ্যে কিছুদিন আগে এক পাগল শুনেছি ইমাম মেহেদী দাবি করেছিল বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, এর জুতাতে যত পিটাবেন ততই নেকি হবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইব না। ও যুবক, একটু কথা বলে এরপরে যাব যদি সময় পাই। আব্বা আমার কথাগুলো শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলে যাই। রাসূল বলছি ইমাম মেহেদীর পরিচয় দিতে যাইয়া, রাসূল বলছি ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া গোত্র। মুসলমান বংশ থাকবে কার? গোত্র থাকবে বদুয়া গোত্র। বংশ থাকবে মা ফাতেমার বংশ, নাম হবে মুহাম্মদ। মুসলমান শুনে নাও, আব্বার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। তবে মক্কা মদিনার বুট এত বড় মান পাপ হবে। এই পাপ তো বাংলাদেশে শুরু হয়েছে। বহু মুসলমান তিরমিজি শরীফের হাদিস খানা দেখো না মুসলমান, 3952 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে গেছে, আমি অচিরেই দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমান, তারা মূর্তি পূজারী হবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর আমরা 2025 সালে দেখতে পাইলাম আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা গীতা পাঠ করেছে, নিজেরা উৎসাহিত করেছে। আমার দেশে এখন বর্তমানে একদল পীর সাহেব, তারা মূর্তি পূজারীর মূর্তিদের দায়িত্ব নিছে, পাহারা দেওয়ার দায়িত্ব নিছে। এখন বলতে পারেন হুজুর এটা তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ আছে, কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনি আয়াতগুলো দেখবেন, ভালো করে পড়ে নেবেন, তারপরে যাচাই করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম
মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন। অথচ আজকে হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দিচ্ছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই নাই, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কেমনে রক্ষা করবেন? এর সেইটার অপমানিত থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো গেল মুসলমান। এমন একটা জামানা আসবে, রাসূল বলে গেছেন, মানুষ মানুষকে হত্যা করবে। এই হত্যা করার পর যে ব্যক্তি মারবে সে নিজেও জানে না কেন ওনারে মারছি, আর যে ব্যক্তি মার খাচ্ছে সেও জানে না কেন আমারে মারছে। সুতরাং ঠিক একই একটা জামানা বাংলাদেশের জমিনে, বাংলাদেশ নয় অল বহির্বিশ্বে শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাকে মারছি, আমি নিজেও জানি না কেন মারছি, আপনি মার খাচ্ছেন, আপনি নিজেও জানেন না কেন মারতেছে। ঠিক সেই জামানা এখন জোরদার মুলুকতা সমাজ পরিবর্তন করতে যাইয়া আল্লাহর ওলিরা যুগে যুগে কত কষ্ট করেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করা শুরু করেছে, লানত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোন ওলিদের সঙ্গে কোন ব্যক্তি বিরোধিতা করে, যদি দুশমনি করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আজ অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। জোরে বলেন ঠিক কি না? ইমাম মেহেদীর পরিচয়, বাজান অনেক ওয়াজ হয়েছে, শেষ করা সম্ভব? এই কথা বলতে গেলে এক মরণের কথাই কইতে গেলে শেষ হইব না। এই জন্য পরিচালক সাহেব বলছে যদি সময় পায় তাহলে দেখবো, কিন্তু আসলে তো আমি এইটার মধ্যে সময় দিতে পারছি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? মুহাম্মদ। কি নাম? আমাকে এতগুলো কিতাব রিসার্চ করা লাগছে, আপনাকে একটা কিতাব করে দিয়ে সামান্য একটু। রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ পাপ করবে হাসি মুখে। আপনার যে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদের জন্য সব করতে পারবে, ওরা সম্পদমুখী হবে। কথা বুঝেন নাই? সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে রাজ বল, মানে ক্ষমতা এখন আমরা বুঝতে আর বাকি নাই যে আমাদের ঈমান যায় যাক, সিয়ারের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যায় যাক, সিয়ারের দরকার। কি অবস্থা আমার বাবারা! সাবধান, এই মুনাফিক থেকে সাবধান। আমি আপনাদেরকে বলে যাই, এদের থেকে সাবধান। আল্লাহর আদালতে আরেক পাগল কি বলছে শুনছেন? আমি যদিও তাদের কথা ধরি না, বলছে 18 কোটি মানুষ যে নামাজ পড়লে যে সওয়াব হইব, একটা ভোট দিলে সেই পরিমাণ সওয়াব হইবে। নাউজুবিল্লাহ। কোন এই সমস্ত গাজা কুরে কথা, এরা নাকি বক্তা, এই সমস্ত গাজা কুরে কথার কারণে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে না? আবার আমাদের ভোট দুইছে, আরেকজন বলে না বড় বলতেছে এই দুইটা দলে ভোট দিলে এরা জান্নাতি আর সব জাহান্নামী। বলেন দিস, ভোট দিলে জান্নাতে যাবে, এই কেটা কথা? মঞ্চে এত মানুষের সামনে আমি এই কথাগুলো বলি, আপনারা ছেড়ে দেন কেমনে করে? সে বক্তা হয় কেমনে? আজকে সমাজ জাতি ইসলাম তাকে নিয়ে ব্যবসা শুরু করেছে, বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতি যাবেন, আমাদের ভোট না দিলে জাহান্নামে যাবেন। কোন দিয়ে এই কেটা কথা? এই কেটা কথা? এই 18 কোটি মানুষদেরকে ধোঁকা দিতেছে, এগুলো আর চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা ওলিদের দেশ, এদেশ ইসলাম আনসাল্লাহর ওলিরা, যাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, যাদের সঙ্গে বিরোধিতা করে যতই ফালাফালি করেন লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? লাফালাফি করে লাভ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে গেছেন, অনেকে আপনারা যারা গেছেন হজে গেছেন, তারা দেখছেন, ভালো করে জেনে নেবেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা শরীফ এখন আমাদের বাংলাদেশ থেকে হল বন্ধ হয়েছে আর ওরা সিনেমার হল করছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, মক্কা মদিনায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, একটু রিসার্চ করেন যুবকেরা, যে বাংলাদেশ থেকে পতিতালয় বন্ধ হয়েছে আর ওখানে পতিতালয় শুরু হয়েছে। এখন যারা সৌদি আরবের নেতৃত্ব দিতেছে সবগুলো কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এরা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়। পৃথিবীর মধ্যে কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। যারা রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাইতে চায়, এরা হলো স্বয়ং আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন?
রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, তাতে যদি আমার জীবন চলে যায় দুঃখ নয়, হাসি মুখে মরণ বরণ করে নিব। আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় এই পৃথিবীর মধ্যে, আমি বলি বাবা সারা যেমন মা সন্তানের আশা করে জারস, তদ্রূপ আমার নবী ব্যতীত নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এই পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা কাফের দেখতে খুব ভালো, আপনাদের এলাকাও আছে। নবীর নাম শুনলে নাক ছিটকায়, রাসূলের দুরূদ পড়তে গেলে নাক ছিটকায়, রাসূলের কথা শুনলেই তাদের মাথা ঘোরে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাইরাস আছে না? কথা বলেন আছে না? আপনাদের জমিনেও আছে, সব জায়গায় আছে। দেখবেন নূন নবীজির নাম শুনলে, তারিফ শুনলেই এদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইমাম মেহেদীর পরিচয় রাসূল বললেন উনার চেহারা হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরুটা থাকবে টানা বুরু, একবার সিনাই দিতে ভালো করে চিনে নেন। এই বুরুটা থাকবে টানা, এখানে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কালো বোমরের মতো একদম শুকরানো মুকরানো থাকবে চুলটা। ইমাম মেহেদী যখন কথা বলবে থাকবে তুতলা, কথা বলতে গেলে পুরোতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে, কারণ ইমাম মেহেদী থাকবে তুতলা। আল্লাহু আকবার বলেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম তার এই হাঁটবে জমিনের মধ্যে, খুব নমনীয় মনে হয়, মাটিতে টের পাচ্ছেন এই অবস্থায় চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে তখন ওই দেশের মধ্যে এত পাপ চলবে, স্বামী ছাড়া স্ত্রী, স্বামী ছাড়া মহিলারা সন্তান ধারণ করবে, জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে পূজা শুরু হয়ে যাবে। মানুষ শুধু পূজা করবে, নামাজও পড়বে, নামাজও পড়বে, পূজাও করবে, পূজা মণ্ডপে যাবে, নামাজও পড়বে। এরা গরুর গোশতও খাবে, শুয়োরের গোশতও খাবে। এরা হারাম হালাল বুঝবে না, ইচ্ছা মতো চলবে। কথা বোঝেন নাই? হারাম হালাল বুঝবেন, ইচ্ছা মতো চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গুসসা হয়ে। তখন একদল আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। ভালো করে জেনে নিন, আমার রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই যে তাকবীর দিল, আমার নবীজি বলছে এই তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আমার জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান দ্বারা আমার মন বলে এই বাংলাদেশের আশিকরাই হবে সেই দলের লোক। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ। এই মানুষের দিলে যেমন নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য কোন জেলার দিলে এত প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চট্টগ্রামে যে জুলুস হয়, আসতে বাজান, চট্টগ্রামের জমিনে যে জুলুস হয়, এত বড় জুলুস বাংলার কোথাও হয় না, এমনকি সৌদি আরবেও হয় না। কারণ এই বাংলার জমিন থেকে এত বড় জুলুস করে প্রমাণ করে দেয় আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তারা তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আল্লাহ, আমরা যেন সেই কাফেলার একজন শরীক হতে পারি, নগণ্য গোলাম হতে পারি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা আমার ক্ষুদ্র জ্ঞান বলে, কারণ বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায়। আর বাংলাদেশের আশিকদের দিলে নবীর প্রেম বেশি, আর সেটা হলো চট্টগ্রাম বিভাগের মানুষের দিলে বেশি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি দেখলে সম্মান করতে মন চাই যে এরা সেই নবীর আশিক যদি হয়ে যায়, আল্লাহ কবুল করুক। রাসূলুল্লাহ শোনেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করবে, এই রকম আশিকদের সামনে ধরা পড়ে যাবে। তখন ইমাম মেহেদীকে চিনে ফেলবে মানুষ, চিনে ফেলবে। তখন বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী না। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। আমাদের দেশে অলরেডি 39 জন ভণ্ড ইমাম মেহেদী ভাই আবির হয়ে গেছে, 39 জন হয়ে গেছে অলরেডি, আর একজন হবে ভণ্ড। এই আমার বাবারা, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উনি চলে যাবে, তখন একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা 3 বার আসবে, উপর থেকে আওয়াজটা একদম বিশাল বিকট আওয়াজ আসবে। তখন ইমামদাররা তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এবার অস্বীকার করবেন? তখন উনি বলবে হ্যাঁ, আপনারা যেটা বলছেন এটাই, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা।
ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে তখন আসবে কে? হযরত মুসলমান গভীর মনোযোগ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে। আসরের নামাজের সময় আসার পর এই যে এত বড় আলোচনা, একটার বিষয় করলে রাত শেষ হয়ে যাবে। আমি কেমনে শেষ করব? শুধু অল্প কথাগুলো বলে যাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমরা বায়াত রাসূল যারা মানে না, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হতে চায় না, এরাও আর এক মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। এরপরে দুজনের মধ্যে শুরু হবে ইসলামের দাওয়াত। এরপরে কিছু মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। এই সময় আসবে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হবে বিশাল আকারে। আপনার ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, 3টা ভূমিকম্প হবে। এতেও মানুষ ক্ষান্ত হবে না। মানুষের দিলে ভয়, কিছু মরবে কিছু বাঁচবে। এরপরে আসবে একটা মুসলমান, শুনে নেন, এরপরে মানুষের এর মধ্যে এজুত মজুদ আগমন করবে। যে আপনার আপনার রেখে দাঁড়ে সোনা, দস্তা, লোহা, এটা দিয়ে বিশাল প্রাচীর বানায়া বাদশা জুলকারনাইন উনি রেখে দিয়েছেন যাদেরকে বন্দী করে। এরা যখন ঈসা আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তখন এরা বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তখন সঙ্গে সঙ্গে প্রাচীর ফুটো হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে। এরা দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এই মানুষগুলো পিপাসিত হয়ে যাবে, দৌড়ায় যাবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। উপর থেকে বৃষা জাতীয় একটা প্রাণী আসবে। এই প্রাণী মানুষের গায়ে লাগবে। এই মানুষের ক্যান্সার ধারণ কর মানুষগুলো মারা যাবে। মানুষ পড়ে থাকবে, লাশের বন্যা বয়ে যাবে, খাদি লাশ আর লাশ পড়ে থাকবে, ওই এজিদ মজুদ শুদ্ধ মানুষগুলো। এরপরে দৌড়ায় যাবে ঈসা কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। তখন কাক জাতীয় একটা প্রাণী আসবে। এই কাক জাতীয় প্রাণী এসে মানুষের গোশত ঠুকায় ঠুকায় খাবে। এইবার হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবে, হাত উঠাইবে, এ মৌলবীরা শোন, তোদের যারা কওমি অঙ্গনের আলেম আছো, তোমাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। উনি বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। তোমরা দোয়াও করতে চাও না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। আপনাদের কিতাবের মধ্যে আছে, আমাদের কিতাব না। আপনাদের যে কিতাবের নাম বললাম, না পাইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ, আপনি নিয়ে আসেন কিতাব, তারপর আমার সাথে বোঝাপড়া করেন আমার বাবারা। এরপরে আমি আস্তে আস্তে দলিলগুলো যদি সময় পাই দিব, যদিও তাড়াতাড়ি বলতেছি অনেক কথা, কারণ এগুলো আস্তে আস্তে বললে অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে, আপনাদের লস হবে। আমি চাই অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে। আল্লাহু আকবার বলেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, বিশাল একটা বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা সব পানিতে ভরপুর হয়ে যাবে। এই হাড্ডিগুলো ভেসে ভেসে ওখানে যাবে, মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে, সুন্দরভাবে আরাম আয়েশে চলতে যাবে। এমন সময় আসবে খানে দাজ্জাল আগমন করবে। খানে দাজ্জাল আসিয়া মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? 40 দিন অল পৃথিবী ঘায়ের করবে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাওয়াতের কাজ সুন্দরভাবে দিতেছে, এর মাঝে খানে দাজ্জাল আসবে। এই খানে দাজ্জাল অলরেডি আমার মনে হয় ওর সেলাপেলা বাংলাদেশে এসে গেছে। কথা বুঝছেননি? যদিও আমরা আলেম মানুষ, এসব কথা বলা ঠিক না, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই খানে দাজ্জাল আমাদের মধ্যে কিছু বক্তা বাইর হইছে, কিছু নেতা আছে যারা দাজ্জালের সাইদ ভূমিকাটা পালন করতেছে বর্তমান। কথা কন এগুলো তাদের আমি দৃষ্টি দেখতেছি যেগুলো। এইখানে দাজ্জাল ইনাকে দাবড় দিবে হযরত ঈসা আলাইহিস সালাম, এমন বেগে দাবড় দিবে, দাবড়ায়া তাকে ধরবে, ধরে কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন তাকে হত্যা করবে তরবারি দিয়ে, এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কবর হবে কোথায়? রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের গোড়ে, নবীজির কদম মুবারকের পাশে একটা কবরের জায়গা আছে। রাসূলুল্লাহ বলছেন, আমার এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমাবে। আরো জোরে, আরো জোরে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুস্তাকিম। আপনার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই জায়গা ঘুমাবে। আমার নবী নাকি এটা জানে না ওটা জানে না, কত কথা কইতেছে। কোন গায়েব জানে, আমার নবী জানে না, কথা বুঝিনি। এ কত বেফাদে, কত কষ্ট রয়েছে ভিতরে। এবার আমার বাবারা, তখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এরপরে একটা মানুষ যখন আল্লাহমুখী থেকে ঘুরে আস, দুনিয়া সম্পদমুখী হয়ে যাবে, লুবি হয়ে যাবে, স্বর্ণ রূপা সব অলংকার উঠে যাবে, তখন দামাদামি নাই, যে যত পাবে সব উঠবে। ইউরিয়ামের খনি, আপনার তেলের খনি, গ্যাসের খনি মানুষের হাতের নাগালে চলে আসবে, মানুষগুলো শান্তি থাকবে, ঈমান হারায় ফেলবে। তখন মানুষগুলোকে আবার সত্যের কথা আহ্বান করবে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম। কিন্তু মানুষগুলো যখন বিভ্রান্তি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাওয়া, একটা আপনার এই কুয়াশা পাঠাবে, কুয়াশা। এই কুয়াশা মানুষের নাকে লাগবে, ইমানদারের নাক দিয়া সর্দি বাইর হবে, ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে। আর মুনাফিকদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মুনাফিকগুলো ধ্বংস হয়ে যাবে, ইমানদার থাকবে। ইমানদারদের নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মেহদী আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। আল্লাহর প্রতি সব তাওয়াক্কুল দিয়া যখন রুজু হয়ে যাবে, তখন আল্লাহ পাক হুকুম দিবে, যাও ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ধরবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে। যখন প্রথম ফু মারবে, দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে। এই রকম তখন একজন আরেকজনের সাহায্যের জন্য আগাবে। সে ওই জমিনের মধ্যে বেঈমানগুলো তলিয়ে যাবে, ইমানদারগুলো উত্তোলন হবে। বেঈমানগুলো নিচে চলে যাবে, ইমানদারগুলো উপরে উত্তোলন হবে। মানুষের দেহের মধ্যে একটা গোশত আছে, একটা হাড় আছে, যা পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো সম্ভব নয়, পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পুরানো সম্ভব নয়, পৃথিবীর কোনো মাটিতে তার ক্ষয় হয় না। প্রতিটা মানুষের পিছনের রাস্তায় এই 3 তিহারা বলা হয়, যেটা দেখবেন হিন্দুরা মানুষ পুরানো পর এটা পুরাইতে পারে না, এটাকে পুঁতে রাখে। পৃথিবীর অ্যাসিড দিয়ে নষ্ট করা যায় নাই, পৃথিবীর কোনো মেশিন দিয়ে নষ্ট করা যায় নাই, কারণ প্রতিটা মানুষের দেহের মধ্যে রব্বে কারীম এক টুকরা হাড্ডি দিয়ে দিছে। যে হাড্ডি যেখানে দেখুন বৃষ্টির যখন জ্বালাইলে, বৃষ্টি যখন আসলে জমিনের মধ্যে আপনার থাকলে ওই যে আপনার জ্বালিয়ে যায়, তদ্রূপ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ওই যে প্রত্যেকটা দেহের মধ্যে একটা হাড্ডি ছিল, যেখানে হাড্ডি থাকবে সেখান থেকে মানুষ উত্তোলন হবে। এই মানুষগুলো সব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত নবী পয়গম্বরগুলো সবাই পেরেশানিত হয়ে যাবে। ওদিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আপনারা দেখবেন যারা হিন্দুরা মাটিতে আগুনে পুড়ায়, ওদের জিগাবেন, এই দেহের ভিতরে একটা হাড্ডি আছে যা পুরানো আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো আপনার মেডিসিন জোগাড় করতে পারেন এটা গলানোর মতো। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আছে, আর এটা যতকাল পড়ে থাকবে এই জায়গা নষ্ট হবে না, এটা থেকে ওই রকম উত্তোলন হবে। রব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে কুদরতে একটা হাড় দিয়ে দিছে। আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দাদা ভাইরা, আই হাই 12টা পার হয়ে গেছে, আগাবো আর আগাবো। আমার বাবারা, আমি সংক্ষিপ্ত আকারে এই যে আমাকে 2টা বিষয়ের পরে দেয়া পড়ো, তারপরে আমি কিয়ামতের ময়দানে একটু গেছি। ওদিন মানুষগুলো যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন হবে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। মানুষের মুঠো হাত উপরে থাকবে, সূর্য উদয় হবে, মানুষ মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো খুব চিৎকার মারবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। নিরাপত্তা পাবে একমাত্র দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগুলো। আল্লাহ রাব্বুল আমিন তাদের দয়ার নজরে তাকাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ 3টা সিজদা মারবে। কয়টা? 3টা সিজদা মারবে। এর মাঝে আরো 1 ঘন্টার ওয়াজ রেখে গেলাম। 3টা সিজদা মারবে। রব্বি কারীম বলবে, রব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব, প্রতিটা নবীগণকে আমি একটা নিয়ামত দান করেছি, আপনার জন্য রেখেছিলাম। নবী বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো নিয়ামত চাই নাই, আমি চাইছি আমার উম্মত। আমি তো নিয়ামত চাই নাই, আমি চাইছি আমার আদরের উম্মত। আমার আল্লাহ বলবে, হাবিব রে, আপনি যখন দুনিয়ার মধ্যে আপনাকে প্রথম আমি সৃষ্টি করলাম তখনও চাইলেন উম্মত, যখন জান্নাতের মধ্যে রাখলাম তখনও চাইলেন উম্মত, যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম তখনও চাইলেন উম্মত। ও নবী গো,
দুনিয়ায় বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী গো আপনি উম্মতের জন্য বিলিয়ে দিলেন। নবী বলছে আমার উম্মতিদের জন্য আমি নবী আসলাম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব প্ল্যাটফর্ম বোঝানোর জন্য নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। ও মা হায়াতি খায়রুল লাকুম, আল্লাহর নবী কম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কা উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মতিরা রে দুনিয়ার মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।